5 ব্যক্তির কবরের কোনো হিসাব হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে। 2 নাম্বার ব্যক্তি যারা জুমার দিন মারা যায়। 3 নাম্বার ব্যক্তি যারা রাতের বেলায় সূরা মুল্ক পড়ে। কোন সূরা? সূরা মুল্ক। 4 নাম্বার শিশু, নাবালক শিশু। 5 নাম্বার ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যে ধৈর্যশীল তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? এই 5টা কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকে কথা বলবো 3 নাম্বার সূরা থেকে। 3 নাম্বার সূরা কোনটা? আলে ইমরান। মরিয়ম আলাইহিস সালামের নানা ছিলেন ইমরান। কে ছিলেন? নানা। নানা না, আব্বা। আর আমাদের ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের আব্বার নামও ইমরান। তবে এই সূরাতে মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম হওয়ার সম্ভাবনাই বেশি। কাতঈভাবে কোনো মুফাসসির বলেন নেই, তবে আলোচনায় যেটা বোঝা যায় মরিয়ম আলাইহিস সালামের বাপের কথা হিসেবেই এই সূরাটার নাম হয়েছে আলে ইমরান। এই সূরাতে 2টি আয়াত, 4টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। ওই 4টি আয়াত পর পরে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। এই সূরার 190 থেকে 94 পর্যন্ত এই 4টি আয়াত যখন নাজিল হয় সারা রাত কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। 190 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলেন আমিন। আল্লাহ বলছেন কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রেখেছেন কে? নীরবে রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আছে, কোনো ঠেলাঠেলি নাই। এটা এই জন্যই হয়েছে আল্লাহ হলেন একজন। কয়জন? আল্লাহু আহাদ। আল্লাহ কি? একক নেতৃত্ব চলছে জমিনে। সূরা আম্বিয়াতে তিনি বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো এই জমিন আকাশ ধ্বংস হয়ে যেত। একজনে বলতো রাত, আরেকজনে বলতো দিন। ঠিক না ঠিক? যেমন আমাদের দেশে কিলাকিলি আছে না নাই? এখন আসছে বিএমপি, এর আগে ছিল কে? এখন বিএমপি জামাত। বিএমপি জামাত যদি ঐক্য থাকে তাহলে দেশটা শান্তিতে চলবে, আর যদি ঐক্য না থাকে তাহলে মধ্যখান দিয়ে আবার কে আসবে? কে আসবে? আবার আসবে। এমন জাতা গলে পড়বা, চোখে মুখে কিচ্ছু দেখবা না। ঐক্যবদ্ধ থাকো, দেশের শান্তি আনার চেষ্টা করো, ইসলাম অনুযায়ী দেশ চালাও। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমরা টুপি দাঁড়িয়ালারা সব এক দল। কয় দল? এই মাহফিলে যারা এসেছি কয় দল? আমাদের দল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি সুন্দর নিয়মে আল্লাহর আইনগুলো চলছে। আকাশে জমিনে কোনো ঠেলাঠেলি নাই, প্রাণীদের ভিতরে কোনো ঝগড়াঝাটি নাই। যত ঝগড়াঝাটি সব মানুষের মধ্যে। ঠিক না ঠিক? রাসূল 3টা দোয়া করেছেন, আল্লাহ একটা কবুল করেন নেই, বাকি 2টা কবুল করেছেন। 3টা দোয়া রাসূল করলেন। প্রথম দোয়া করলেন, আল্লাহ একদম না খায় আমার সব উম্মতকে মেরে ফেলবেন না। আল্লাহ বলেছেন এটা কবুল। এটা কি? কবুল। একসাথে সব উম্মত মারা যায় না। খাওয়ার জন্য এখন ক্ষুধার্ত চেষ্টা করতেছে, ক্ষুধা নিবারণের চেষ্টা করেছে ফিলিস্তিন। ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশের সবার ঘরে ঘরে খাওয়া আছে না নাই? আছে। দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন
অতীতের জাতিকে যেমন একটা আসমানি গজবে সব জাতিকে বিদায় করে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মদীকে একসাথে সবাইকে বিদায় করে দিয়েন না। আল্লাহ বলছেন এটাও কবুল। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এক গ্রুপ আরেক গ্রুপের সাথে কিলাকিলি করে, ধরাধরি করে, এরকম কিলাকিলি যেন আমার উম্মত না করে, এই দোয়াটা আল্লাহ গ্রহণ করেন নাই। এই জন্য সবখানে কিলাকিলি আসছে না নাই? ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে ইহুদির বাচ্চারা, পাশের আরব দেশগুলো যদি হা করতো ইহুদিদেরকে খেয়ে ফেলতে পারত, কিন্তু আরব দেশগুলো চুপ, নিজেদের পান্ডামে নিয়ে ব্যস্ত। ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশে ঝগড়াঝাটি আছে না নাই? ভারতের মোদি প্রতি বছর শত শত হাজার হাজার মুসলমানকে খুন করে, এই পর্যন্ত 1000-এর বেশি মসজিদকে মদের বার বানিয়েছে ওই ভারতের পান্ডা মোদি। 4 লক্ষ মসজিদের দেশ ভারত, প্রতিনিয়তই মুসলমান আক্রান্তের শিকার হয়। কিছুদিন আগে দেখলাম জুমার নামাজ পড়তেছে, পুলিশ মুসল্লির মাথায় লাথি মারতেছে। মোদি শয়তান, তোকে বলে দিচ্ছি অল্প দিনের মধ্যেই ভারত মুসলমানদের হাতে আসবে, টুকরা টুকরা হবে ভারত। এই ভারত মুসলমানদের রাষ্ট্র ছিল, কোন মুশরিকের রাষ্ট্র এটা ছিল না। ঠিক না ঠিক? আমরা ভদ্র, আমরা আইন অনুযায়ী চলি। মুসলমান কোনদিন আইন হাতে তুলে নেয়? অচিরেই ভারতের উপর মুসলমানদের কর্তৃত্ব স্থাপিত হবে। পাশে আফগানিস্তান থেকে শিক্ষা গ্রহণ করো। ইরান, আফগান আর পাকিস্তান একখানে হয়েছে, এখন শুধু বাংলাদেশ একখানে হলেই তোমাদের অবস্থা খারাপ। ঠিক না ঠিক? আসবে সেই সময়, আমরা মুসলমানরা এক হব। রাজি আছেন তো? ইউনূস সাহেব মাঝে মাঝে একটু ভালো ভালো কথা বলে, যাদেরকে পাকিস্তানি দালাল বলছে এরা কেউ পাকিস্তান গেল না, ওরা সবাই কোথায় চলে গেছে? আমরা তো কেউ পাকিস্তান যাইনি, গেছি আমরা কেউ পাকিস্তান যায়নি। খালেদা জিয়া বোধহয় গেছে নাকি? না, খালেদা জিয়ার কত বড় কইতো ইয়ার মেরি জান কোরবান, কি কি বানাবে না, কইতো পাকিস্তান মেরা জান। তো ওই বেটি তো এখন গেছে ইংল্যান্ডে, গেছে চিকিৎসার জন্য। আল্লাহ তাকে ভালো করে দিক। আলেমদেরকে ভালোবাসতেন মহিলাটি, আলেমদের জন্য তার হৃদয়ে ব্যথা আছে। আর এই বেডি আলেমদেরকে কি করছে? ধরছে নেজামির ভাইয়েরা মনে করতো আমরা তো বেঁচে আছি। যখন মামুনের নিয়ে পিডা দিল তখন বুঝছে যে ঢেলাটা। এরপরে রফিকের যখন কাপড় খুললো তখন বুঝলো যে এগুলি তো আলেমদের দুশ্মন। ঠিক না ঠিক? কাউমি জননী আর যা কই এটা তলে তলে হয়েছে ইসলামের দুশ্মন। আল্লাহ দুশ্মন থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা দোয়া করি আওয়ামী লীগের সব লোক যেন ইসলামের জন্য কবুল হয়ে যায়। ভাইরা, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। তোমাদের মধ্যে যারা নামাজি কালামি তারাও আমাদের বন্ধু, তারা আমাদের কি বন্ধু। কারণ আল্লাহ রাসূল যেখানে আমরা আছি, কোরআনের আইন যেখানে আমরা আছি, আল্লাহ বলছেন এই সৃষ্টির মধ্যে সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে, রাসূল বলছেন আল্লাহ তাদেরকে অফুরন্ত নেয়ামত দান করেন। আর সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে না তাদের জন্য অয়েল। তাদের জন্য কি? অয়েল। 5 ব্যক্তির জন্য অয়েল। ওয়াইলুল লিল মুসাল্লিন, যারা ফজর পড়ে জোহর পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, এদের জন্য অয়েল দোজক। আবার নামাজ পড়ে কিন্তু নামাজে কি পড়ে বুঝে না, নামাজে কি পড়ে জানে না, এদের জন্য অয়েল। সালাতিহিম সাহুন, নামাজে পড়ে নবী ছাড়া কাউকে নেতা মানবো না, বাহিরে এসে বেনামাজির পিছনে হাঁটে। ঠিক না ঠিক? নামাজে বলে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো না, বাহিরে এসে নাস্তিকদের আইন মানে, নাস্তিকদের পড়া পান্ডে পড়ায়। আমাদের স্কুলগুলোতে নাস্তিকদের পড়া আছে না নাই? আগডুম বাগডুম, এটা কি পড়া? কি পড়া? 1,20,00,000 শিশু প্রতিদিন সকালে স্কুলে যায়, একটা সালাম পর্যন্ত দেওয়া হয় না। অন্যদিকে নিগৃহীত নির্যাতিত মাদ্রাসাগুলো কষ্ট করে করে কিছু পোলাপানকে কোরআন পড়াচ্ছে, এরা সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আরো জোরে বলেন। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট কোন দেশ? বাংলাদেশের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। কিন্তু আমাদের স্কুলগুলোকে আমরা অথর্ব বানিয়ে ফেলেছি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে আমি সবার হাতে মোবাইল দিয়েছি। মোবাইল বাচ্চাদের জন্য ভালো না ক্ষতি?
কি ক্ষতি? এই যে দেখেন এখন এখানে মাহফিলে ছোট ছোট বাচ্চারা আসরা নাই, ভর্তি চারিদিকে দেখে। যদি এরা মাহফিলে না থাকতো কোথায় থাকতো? বাপ মার মোবাইল নিয়ে, এই মার মার, এই ডানে ডানে, বামে বাম মার, এইগুলি। এই আঙ্গুলও শেষ, চোখও, হার্টও শেষ। হসপিটালে যান, গিয়ে দেখেন 10 থেকে 25-এর মধ্যে হাজার না লাখ লাখ রোগী। এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক, এই আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক। আপনি যখন স্কিনের উপরে এইভাবে আঙ্গুল চিপেন, আপনার হাতের টেম্পার গুলো নষ্ট হয়ে যায়। কি সর্বনাশ আমাদের বাচ্চাদের হয়েছে। আর মাদ্রাসার শিশুরা একদম ফজরের আগে থেকে উঠে কার নামে পড়া শুরু করে। কি নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি আমরা। আমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করার সুযোগ নাই। আল্লাহ বলছেন এই সৃষ্টিকে নিয়ে কারা চিন্তা করবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। এখন জিকির কাকে বলে? বলেন, জিকির কাকে বলে? প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যে কোরআন হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? আর যে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবেন কে? সেই আল্লাহ আছে না নাই? কোথায়? আসমানে। আলহামদুলিল্লাহ। কোথায় আছে? আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বান্দি আসলেন। বান্দির মনিব বান্দিকে পিটাচ্ছিল, বুখারীর হাদিস। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খুব মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আনা, আমি কে? মেয়েটা বলছে আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটা বলবো ফিস সামা, আসমানে। রাসূল বললেন হিয়া মুমিনা, এই মেয়েটা মুমিনা, ওকে আজাদ করে দাও, ওর গায়ে আর হাত দিতে পারবা না। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন। সে আমাকেও চিনে, আল্লাহকেও চিনে। কি সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার জিকির করবা। প্রথম জিকির হলো কোরআন। দ্বিতীয় জিকির কি? আরো পরে। দ্বিতীয় জিকির হলো নামাজ। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দ্বিতীয় জিকির কি? নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। নামাজ আছে যেখানে জিকির আছে। শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলে হাতটা বাঁধি, এরপরে শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের একটা অংশ। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ফাতিরের শেষ আয়াতের শুরুতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলেই হলো কালেমায়ে তাইয়্যিবাহ। আবার রাসূল বলছেন এই কালেমা যারা বেশি পড়ে আল্লাহ তাদের ঈমানটাকে নতুন করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান। নামাজ দাঁড়িয়েও পড়তে পারবেন, বসেও পারবেন, শুয়েও। চেয়ারম্যানের সংখ্যা এখন বেশি হয়ে গেছে মসজিদগুলিতে, খালি চেয়ারম্যান আর চেয়ারম্যান। বাহিরে এত চেয়ারম্যান নাই যত চেয়ারম্যান মসজিদের ভিতরে। তো একটা সুন্দর করে একটা জিনিস করবেন। অনেকে দেখা যায় হাঁটতে পারে কিন্তু পা ভাঙতে পারে না। আপনি কি করবেন? আপনি দাঁড়িয়ে পড়েন, তাহলে কাতারটা সুন্দর থাকবে। অথবা বসেন, বসে পাটা মেলে পড়ে। চেয়ার কম নিলে মসজিদের কাতারগুলো সুন্দর থাকে। মক্কা শরীফে দেখবেন অনেক চেয়ার আছে, কিন্তু চেয়ারগুলো খুবই ছোট্ট। এবং চেয়ারগুলো ওই লাঠির সাথে চেয়ারের এখন নিয়ম হয়েছে, ছোট্ট ইদ্দুর বসার জায়গা হয়, ওগুলো যাতে কাতার সুন্দর থাকে। আপনি
বসে নামাজ পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপর বসে নামাজ পড়েছে, বুখারীতে বর্ণনা এসেছে। ওটের যে গদিটা ওটা তো কাঠের, ওটা কিসের? কাঠের। তো কাঠের চেয়ারে আপনি বসে নামাজ পড়েন, সমস্যা নাই। আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পড়তে পারছেন না ইশারায় পড়েন, নামাজ আপনাকে পড়তেই, নামাজ ছাড়া কোনো উপায়। এরপরে আল্লাহ বলছেন যারা আমার জিকির করে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরাই আকাশ জমিন নিয়ে ফিকির করে, চিন্তা করে কিভাবে এত সুন্দর আকাশ আল্লাহ বানালেন। এত বড় আকাশ, তার নিচে কোনো পিলার নাই, কত হাজার হাজার টন পানি আকাশের উপরে। দুনিয়াতে যত বড় সাগর, তার চেয়ে বড় সাগর কোথায় আছে? আকাশের উপরে আছে। আল্লাহ বলছেন আমার আরশটা যেখানে, ওয়াকানা আরশুহু আলাল মা, হাজার কোটি বড় সাগরের উপরে আল্লাহর আরশ আল্লাহ স্থাপন করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ জমিনের সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো, চিন্তা করে তুমি বলবা মা খালাকতা হাদা বাতিলা, কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই, সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? জোঁক চিনেন তো? জোঁক রক্ত খায় যেগুলোকে কি বলে? জোঁক। জোঁক কি আমাদের কোনো হসপিটালে পাওয়া যায় না, কিন্তু লন্ডন আমেরিকার হসপিটাল গুলোতে বয়মে জোঁক রাখে। আমি গিয়ে দেখলাম যে একটা হসপিটালে জোঁক পানি দিয়ে রাখছে, জোঁক এরম করতেছে। তা আমি চিন্তা করলাম এটা অন্য কিছু হবে কিনা। বললাম যে হোয়াট ইজ ইট, এটা কি? বলছে ব্লাড সাকার, মানে জোঁক। এটা কি? জোঁক। কেন রাখছো? আস আমার সাথে আস। নিয়ে গেল, একজন লোক আসছে খুব শুকনা, এখন ওই লোকের রক্ত নিতে হবে। যদি ডাইরেক্ট রক্ত নেয় শ্বেতকণিকা বেরিয়ে গেলে ওই লোকটা মারা যাবে। এরা গবেষণা করে দেখেছে জোঁক যখন রক্ত খায় শ্বেতকণিকা খায় না, শুধু হিমোগ্লোবিন গুলো টানে। তো জোঁকেরে বসায় যায়, জোঁক রক্ত খায়, জোঁকের পিঠের উপর সুই দিয়ে ওখান থেকে রক্ত নেয়। ওমা খালাকতা হাযা বাতিলা, কলা গাছের ভিতরে যে একটা সাদা জিনিস হয় ওটাকে কি বলে? কি? মাইস। আপনাদের ভাষা তো আমি মনে করতাম যে সবই বুঝি আমি, কিন্তু এটা আবার কি করলে না? মাইস। ওই যে ভিতরে সাদা যেটা হয়, এটা দেখলাম পৃথিবীর বড় বড় অনেক হসপিটালে এটা। আমি বললাম এটা কি? আমার মনে হলো এটা কোনো ফল কিনা। বলছি দ্য বেনানা ইজ দ্য মিডল পার্ট অফ বেনানা। ওরা তো নাম জানে না, কয় যে এটা বেনানার কলা গাছের মধ্যেটা। না এটা দিয়ে কি করো? কয় তোমার যদি লুজ মোশন হয় খাওয়া দেবে, বন্ধ হয়ে যাবে। আমাদের এদেশে এগুলোর পাত্তাই নেই। কলা গাছে লাল যেটা হয় ওটার নাম কি? থোর। থোর থোর কলার মুসা অথবা থোর। এই থোরটার ভিতরে আয়রন ভর্তি। মেয়েরা যখন প্রেগনেন্ট হয় এই থোর খাওয়ায়া দিবেন, 1 সপ্তাহের জন্য আয়রনের দরকার হবে না। আয়রন ট্যাবলেট দেয় ওদের। পৃথিবীর সবচেয়ে বেশি আয়রন হলো কিসের ভিতরে? এই থোড়ের ভিতরে। এটাও ওখানে হসপিটালে রাখে। যেসব মেয়েদের আয়রনের অভাব, আমাদের দেশে তো এত নিয়ামত। কচু গাছের এই যে শাক কচু, এই 1 পোয়া কচু গাছের স্বাদে 1.5 কেজি গোস্তের ভিটামিন থাকে। আপনার বিবিকে খাওয়ায়া দেন, তার শরীরে আয়রনের অভাব হবে না। ওমা খালাকতা হাযা বাতিলা, সুবহানাক। মহাপবিত্র কে? মহাপবিত্র যেন কোনো ওরসের নাম না হয়। মহাপবিত্র কোন মানুষ হতে পারে যিনি সব সময় পবিত্র, তিনি হলেন মহা পবিত্র। তিনি কে? তিনার নাম সুব্বুহুন। বলেন সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতে ওয়ার রূহ। বাইতুল মামুরে একজন ফেরেশতা আসেন, রাত 3টার সময় তিনি আজান দেয়, তার সাথে দুনিয়ার মোরগও আজান দেয়া শুরু করে। দুনিয়ার মোরগের আমরা শুনি কুকুরু কুক, আসলে মোরগ ডাকে সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে ওয়ার রূহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন এক মোরগ জবাই করছিলেন। রাসূল মসজিদে নববীর ভিতরে বসে বসে হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? বলছে দেখো আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। মোরগ আজান দেয়, বেলাল
আজান দেয়, বেলাল যখন মোরগ জবাই করছেন রাসূল হাসতেছেন আর বলতেছেন এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। কি সুন্দর মজা করতেন রাহমাতাল লিল। এক কালো মানুষকে দেখে বললেন তুমি তো জান্নাতে যাবে না। ওই কালো মানুষ কাঁদতে কাঁদতে শেষ। কাঁদো কেন? আপনি বলছেন আমি জান্নাতে যাব না, কালো মানুষ জান্নাতে যাবে না। রাসূল বলছেন জান্নাতে যাওয়ার আগে তুমি চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবা। জান্নাতীদের এত রূপ থাকবে। জান্নাতের একজন হুর যদি আঙ্গুল চুবায়, দুনিয়াতে আঙ্গুল দেয়, দুনিয়ার কখনো অন্ধকার হবে না, এত আলো। সেই হুরের চেয়ে সুন্দর হবে আপনার বিবি। আরো আসতে সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম। তাফসীর হচ্ছে এক জায়গাতে এক স্বামী উঠে বলল হুজুর যদি এই বেডিতে বেহেশতে চাই আমি এই বেহেশতে যাবো না। কেন? কয় এইটার কোনো পদ নাই এখন। আবার ওই বেডি ভিতর থেকে খবর পাঠাইছে এই বেড়া যদি বেহেশতে যায় আমার লগে আমি এই বেহেশতে ঢুকবো না। আলেম সাহেব বললেন আপনাদের দুইজনের সমস্যা কি? কয় সমস্যা হলো এত সুন্দর হুরের বর্ণনা শুনেছি, হুরের রুমাল যদি লেড়ে দেয়া হয় সারা পৃথিবীতে আর দুর্গন্ধ হবে না। এত সুন্দর হুরের রগগুলো দিয়ে রক্ত চলাচল করে এটাও দেখা যাবে। আর এই বেডিরে আমি হেয়ানা নিয়া কি করুন? আল্লাহ বললেন মা তাশতাহি আনফুসুকুম। তোমার মন যত সুন্দর কল্পনা করতে না পারে আল্লাহ তোমার বিবিকে তার চেয়ে সুন্দরী বানায়া দিবে। তোমার মাথায় যতটা সুন্দরের কল্পনা না হতে পারে তোমার স্বামীকে তার চেয়ে সুন্দর বানিয়ে দিবেন কে? রাসূল বলছেন জুমার দিন একটা বাজার বসবে, সেই বাজারে যখন জান্নাতীরা যাবে সবাই আগের চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর হয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? ভালোই তো মনে আছে। এখন ওযু করে না, নামাজ হবে তো না? দেখবেন ওযু যেগুলি করে কি অবস্থা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবীরা দ্রুত ওযু করছেন। রাসূল বলেন এই গোছাগুলো ভালো করে ধো, তোমাদের পায়ের গোছাগুলো ভালো করে ধো, যেটা শুকনো থাকবে ওটা জাহান্নামের আগুনে চলে যাবে। ওযু ভালো করে করতে হবে। মান আহসানা উযুহু ওয়া আহসানা সালাতাহু ওয়া আহসানা রুকুহু। আল্লাহর হাবিব বলছেন যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু সেজদা করে, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ নাই যেখানে বরকত নাই। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? আরো জোরে কোন মাস? আগে সাহাবায়ে কেরাম নামাজের ভিতরেই খালায়া তো ভালো আছেন, কোন সময় আছে একটু খোশালাপ হইতো। আল্লাহ নিষেধ করলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দাঁড়াও। বাহিরের কোনো কথা নামাজের ভিতরে বলা যাবে না। নামাজে শুধু কার কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নাম্বার কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিনকে তারা অস্বীকার করত। কারা অস্বীকার করে? আল্লাহ বলছেন তাদের পরিচয় আরাআইতাল্লাযী, পড়েন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? ওই মানুষদেরকে দেখেছো যারা কিয়ামতকে অস্বীকার করে। তারা প্রথম হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাইটা মারা গেছে, ছোট্ট ছোট্ট এতিম শিশু রেখে গেছে, ছোট ভাই বড় ভাইয়ের সব জমি দখল করে নিয়ে যায়। এরকম তো এখানে বোধহয় নাই, বেশি না কম। বাবা মারা যায়, ছোট ভাইদেরকে বঞ্চিত করে বড় ভাই সব নিয়ে যায়। আবার বড় ভাইয়ের ছেলেকে বঞ্চিত করে ছোট ভাই নিয়ে যায়। আবার বহু সন্তান আছে
পিতামাতা সন্তানদেরকে একটাকে বেশি দেয় আর একটাকে কম দেয়, মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়, এরকম আছে না নাই? রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে আসে, জাহান্নাম খরিদ করে নেয়। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সন্তানকে বেশি দেয় আরেকটাকে কম দেয়, ছেলেদেরকে সব দিয়ে দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না। খবরদার এটা যেন না হয়। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতা যদি মারা যায় ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। আর যদি জীবদ্দশায় বন্টন করে ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস অনুযায়ী জীবদ্দশায় বর্ণনা করলে ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। মনে রাখবেন এটা বুখারীতে হাদিস এসেছে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু থেকে, 2 ভাগ, মেয়েও 2, ছেলেও 2। আর যদি মৃত্যুর পরে বন্টন হয় তাহলে ছেলে পাবে 2, মেয়ে পাবে। কুন্না নাখুদু মাল খাইদিন, আলেমদের সমালোচনা করে, এরকম সমালোচক বেশি না কম? ফেসবুক খুললেই আলেমদের সমালোচনা, সব আলেমরা এই সমালোচনার বিরুদ্ধে হচ্ছে। সব আলেম বিভিন্ন জিনিসকে ট্রোল করে তারা আলেমদেরকে খেলনার পাত্র বানাচ্ছে, ঠিক তবে ঠিক। আখিরাতকে ভয় করো, আলেমদের ভুল ত্রুটি আলেমরা ধরে দিবে, সমস্যা নাই। একজন টিচার নিয়োগ করতে হলে প্রাইমারিতে ওটা ইন্টারভিউ বোর্ডে কে থাকে? হাই স্কুলের টিচার থাকে অথবা কলেজের টিচার থাকে। এখন তুমি নিজে কুল হুয়াল্লাহ পড়তে পারো না, তুমি আলেমের ভুল ধরো কি? আমাদের দেশে এরকম জিনিস বেশি না কম? ফেসবুকে দিচ্ছে, উনি মনে করছেন ফেসবুক তো ফেসবুকই না, বাহিরে যেটা হারাম ওখানেও হারাম। তুমি কোনো আলেমের বিশুদ্ধার করবা না। তবে আলেম নামের কিছু অখাদ্য কুখাদ্য আমাদের সমাজে পাওয়া যায়, যারা কোরআন নিয়ে ঠাট্টা করে, জিকির নিয়ে বিদ্রুপ করে, নাচানাচি করে, কুদাকুদি করে। ইসলামী শরীয়ত থাকলে এগুলো জেলখানায় থাকতো। জিকির নাচানাচির জিনিস না। প্রথম জিকির হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর জিকির নামাজ, 3 নম্বর জিকির লা ইলাহা। এখন আপনি জিকির করতে করতে গাছে উঠে গেলেন, জিকির করতে করতে আরেকজনের গায়ে গিয়ে উঠলেন। কোত্থেকে পেয়েছেন এই জিকির? আল্লাহ বলছেন উযকুরুল্লাহ তাদাররুআন ওয়া খীফা, উদউল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কাকুতি মিনতির সাথে ডাকো, ভয়ের সাথে ডাকো, ঠিক না বেটি? জোরে চিৎকার করে নয়। বুখারীর বর্ণনায় রাসূল বললেন যারা চিৎকার করে জিকির করে তারা মনে করে আল্লাহ কানে শুনে না। আমাদের মনে মনে যা বলি সেটাও শুনেন কে? আল্লাহ বলছেন মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যে মনে মনে আমারে জিকির করে আমি আল্লাহ মনে মনে তার জিকির করি। আর যে 1000 মানুষের ভিতরে আমারে জিকির করে আমি তার চেয়ে বড় আসরে তার নামটা জিকির করে দেই। আল্লাহ বলছেন আমি যখন কারো নাম জিকির করি তার সব গুনাহ আমি মাফ করে দেই। আনা আযকুরুকুম বিল মাগফিরা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ময়মনসিংহের ভিতরে আল্লাহ জিকিরকারী বেশি না কম? এজন্য নেয়ামত, কথা বলেন না কেন? নেয়ামত প্রত্যেকটা জেলায় বাংলাদেশের নেয়ামতে ভরপুর। এখন ময়মনসিংহে ধান চাল আছে না নাই? তরি তরকারি সস্তা না মাঙ্গা? একটা কফি কত? 5 টাকা। চাষিদেরকে জীবিত আপনারা মেরে ফেলতেছেন। ঢাকাতে এখনো 30 টাকা, আমরা সেফ সাইডে আছি। কৃষি অফিসার তোরা সবগুলো কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। অফিসে বসে বসে অফিসারগিরি করো, কৃষকেরকে ভর্তুকি দাও। ডক্টর ইউনূস সাহেব কিছু পারো আর না পারো কৃষকদেরকে বাঁচাও। একটা কফি ফলাতে লাগে 10 থেকে 15 টাকা, সেই কফি যদি 5 টাকা বেচে কৃষক কি থাকবে না মরবে? জীবিত শেষ। এই কৃষকদেরকে বাঁচাতে হবে। আগামী বছর দেখবেন এক কফির দাম হবে 100 টাকা। এই বছর যারা কফি ফলাইছে আগামীতে আর কেউ কি করে? অফিসারগুলো বসে বসে আমার মাথায় ঢুকে না। কৃষকদের পাশে দাঁড়াতে হবে, আলেমদের পাশে দাঁড়াতে হবে, আলেমদের প্রশংসা করতে হবে, ঠিক না ঠিক?
আলেমদের সাথে থাকলে জ্ঞান বাড়িয়ে দেন কে? মুজালিসাতুহুম জিয়াদা, কত রকমের জ্ঞানী থাকে আলেমরা। আল্লাহ আমাদের সব আলেমদেরকে তুমি এক করে দাও। আরো জোরে বলি আলেম, আরো জোরে বলি আমিন। আল্লাহর হাবিব বলছেন 4 জিনিস ছাড়া বাকি সবকিছুর উপর লানত। আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা আছে সবকিছুর উপর লানত। শুধু আল্লাহর জিকির যেখানে আছে সেখানে কোনো লানত নাই। যেই আলেম আল্লাহর জিকির শিখায় সেখানে কোনো লানত, যারা শিখে সেখানে কোনো লানত, আর যারা এই 3টাকে অনুসরণ করে তাদের ওখানে লানত। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন জোরে পড়ালাম? আমাদের লোকেরা সালাম ফিরিয়ে কি করে জানেন? মুখ বন্ধ। বললাম কি খবর? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছ তুই? আর যারা তসবিহ পড়ে তাদের তো অবস্থা আরো খারাপ। কোথায় থেকে আসছেন? তসবিহ করতেছে। ভালো আছেন? উঠু উঠু উঠু। কইলাম কি ও? কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছ তুই? রাসূল বলছেন যারা আল্লাহ জিকিরের সময় ঠোঁট লাড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকে। আবু হুরায়রা বসে আছেন মসজিদে নববীর এক কোনায়। রাসূল বলছেন আবু হুরায়রা কি করছো? আবু হুরায়রা মানে কি? বিলাইয়ের বাপ। বিলাই রাখবেন ঘরে, 3টে উপকার পাবেন। কয়টা? 1 নাম্বার, বিলাই যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না। 2 নাম্বার, বিলাই সবচেয়ে ভদ্র প্রাণী, মানুষের চেয়ে ভদ্র। মানুষ বাহিরে পেশাব পায়খানা করে ঢাকে কোনো সময়, কিন্তু বিড়াল কি করে? সুন্দর করে ঢেকে দেয়। আর আপনি দেখেন এই সময় সেই কাম করবে না। আর আমাদের লোকগুলো রাস্তার পাশে মুইতা তুইয়া চলে যায়। রাসূল বলছেন কোন গাছের ছায়া এই কাজ করবা না, পানির ঘাটে এই কাজ করবা না, যেখানে মানুষের জমা সমাগম হয় ওখানে এই কাজ করবা না। করলে তোমার লানত, মানুষের দুর্গন্ধ। অবশ্য আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাইরা নিজের গরুর মুত খায়, আপনাদের ময়মনসিংহে খায় না। ভারতের ঠাকুর দেখাইছে কেমনে মুখ খাইতে হয়। গরু মুততেছে, হ্যাঁ মুখ লাগায় আছে। কেন ওরা এই দুর্গন্ধ জিনিস কেন খায়? আবার ভারতে একটা মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, নিজের মুখ নিজে খাইতো। মানুষ জিজ্ঞেস করতো আপনি আপনার মুখ খান কেন? কয় মেরা হার ভিটামিন ইহাঁ সে নিকাল যাতা হয়, মা ইসকো গুম লেতা হয়। আমার ভিটামিন সব বাইরে হয়ে যায়, আমি এটা খায়া ফেলি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকটা হলো পেশাব পায়খানা। ঠিক না ঠিক? এই জন্য শিরক আছে যেখানে আমরা নাই। মূর্তি বানায় যারা, শিরক করে তারা। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরক করে নাই, সে জান্নাতি। সে কি? জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। কুন্না নাখুদু মা'আল খায়দিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন। মিসকিনদেরকে খাবার দিত না। আমাদের হেফজখানা যতগুলো আছে সবগুলোর প্রিন্সিপাল হলো মিসকিন। একটা হেফজখানা দেখাতে পারবেন না যে হেফজখানার বেতন দিয়ে হাফেজ সারা মাস সুন্দরভাবে চলতে পারে। ঠিক কিনা? একটা হেফজখানা ওস্তাদের বেতন কত বলেন? 6,000, 5,000, সর্বোচ্চ 10,000। আর মোতাল্লি বান্দরটা বাজার করে কত টাকা? মসজিদের বেতন কত ইমামের? কিভাবে আপনারা উন্নতি করতে চান আর আলেমদেরকে ব্লেম দেন? এই আলেমরা যে মসজিদে নামাজ পড়ায় এটাই তো আপনাদের কপাল। এত কম বেতনে তো একটা রিকশাও চলে না, একটা অটো ড্রাইভারও চলে না। ঠিক কিনা? কিভাবে চিন্তা করেন আপনারা? আরো কত রকমের কথা। ইমাম মসজিদে ময়লা কেন? মুয়াজ্জিন কইলে এরকম সোটালা আছে না নাই?
আরে ছাগল, তুই পরিষ্কার করস না? ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করেছেন, তুই কর। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করেছেন, ইসমাইল আলাইহিস সালাম করেছেন, নবীদের সুন্নাত। রাসূল বলছেন যে মসজিদ পরিষ্কার করে যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। কোথায় আমরা ইমামের দাম দিলাম? সৌদি আরবের অনেক বদনামি, কিন্তু ইমামদের বেতন সবচেয়ে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস শুধু রমজানের জন্য পায় 100 কোটি বাংলাদেশি টাকা। কল্পনাতেও করতে পারবেন না কত পয়সা পায় ইমামরা। আর সৌদি আরবের সব ভালো ছাত্ররা কি হতে চায়? কি হতে চায়? আর আমাদের বাংলাদেশে যার নাই কোনো গতি, হে করে ইমামতি। কেন এই অবস্থা করেছেন আপনারা? আজকে থেকে শপথ দেব, প্রত্যেকের বাচ্চাকে কোরআন পড়তে দেব। রাজি আছি তো? রাজি আছি তো? আর ইমামকে হাদিয়া দেন, গোপনে গিয়ে তার হাতে 10,000 টাকা দিয়ে দেন। এই টাকা যতদিন ইমামের পেটে থাকবে ততদিন ইমামের সব সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবে। 1 লোকমা খাওয়াবেন, 40 দিন পর্যন্ত তার নামাজ রোজার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য রাসূল বলছেন, আতা'মু তুআমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াগুলো তোমরা মুত্তাকিদেরকে খাওয়াও, নামাজীদেরকে খাওয়াও, রোজাদারদেরকে খাওয়াও। আল্লাহ তৌফিক দান করুন। জাহান্নামে যাওয়ার 4টি কাজ: নামাজ পড়ে না, মিসকিনদেরকে খাওয়ার দেয় না, ইমামদের আলেমদের বদনামি করে, আর কিয়ামতের দিনটাকে অস্বীকার করে। আল্লাহ আমরা যেন কিয়ামতের দিনটাকে বিশ্বাস করতে পারি, আমাদেরকে তৌফিক দান করেন। যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয় তারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা মিসকিনদেরকে খাবার দেয় না তারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা কিয়ামতকে বিশ্বাস করে না। 3 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাব্বানা, পড়েন, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। কার দোয়া? কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? আল্লাহ শিখাচ্ছেন। তোমরা আমার কাছে দোয়া করো, হে রব, আমরা একজন আহ্বানকারী আহ্বান করেছেন, আমরা পড়েছি লা ইলাহা। এত বাজে মাইক তো নিয়ন্ত্রণ পাচ্ছি না। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমরা ঈমান এনেছি, আমাদের এই ঈমান আনার কারণে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। দোয়া শিখাচ্ছেন কে? যারা ইস্তেগফার বেশি পড়ে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। রাসূল বলেছেন ইস্তেগফার যারা পড়ে তাদের জন্য 8টা সুসংবাদ। কয়টা? 8টা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। রবের জন্য মাপ চাও, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার পড়তেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন। রাসূল কথা বলতেন, তার ভিতরে ভিতরে ইস্তেগফার পড়তেন। বিলাই পালার প্রথম বলেছিলাম জিন ঢুকে না, দ্বিতীয় ভদ্র, তৃতীয় বিলাই কোনো ঘরে থাকলে কোনো হিংস্র প্রাণী ঘরে ঢুকে না। সাপ ঢুকলেও প্রথম হাজির হয় কে? কে? যেখানেই থাকুক, যখনই সাপ ঢুকবে বিলাই গিয়ে সামনে খাড়াবে, কই যাস? পারুক আর না পারুক থাবড় মাইরা বসবে। ফনা তুলছে এমনি, দিছে থাবড়, থাবড়ের পরে সাপও দিছে কামড়, এইবার লাগছে দুটো, পারি আর না পারি। সাপ হা করছে, সাপের জিহ্বা টাইনা ধরছে বিলাই। এই জন্য বিলাই ঘরে রাখবেন। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী ছিল দুটি, একটা হলো ছাগল, আরেকটি কি? বিড়াল। আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা কি করছো? বলছে বেহেশতে গাছ লাগাচ্ছি, এদিকে আসো, বড় গাছ লাগায় দেব। কত বড় গাছ! এই গাছের ছায়ায় একটা ঘোড়া 700 বছরে চললেও গাছের ছায়া শেষ হবে না। এই গাছের ভিতরে 70 রকমের ফল হবে, এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এবার আবু হুরায়রা বলছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ,
রাসূল বলছেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন 4টা গাছ জান্নাতে হয়েছে। কয়টা? 4টা। কিন্তু যদি শিরক করেন গাছগুলো শেষ। পিতামাতার সাথে বেয়াদবি করবেন গাছগুলো শেষ। নবীর সাথে বেয়াদবি করবেন গাছগুলো শেষ। যেমন এখন ক্যালিফোর্নিয়াতে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগার কারণে জঙ্গল আছে, বাড়িঘর আছে, কি হচ্ছে? কি হচ্ছে? যারা শিরক করে তাদের আমলে আগুন লেগে যায়, যারা রাসূলের সাথে বেয়াদবি করে তাদের আমলে আগুন লেগে যায়। পিতামাতার সাথে বেয়াদবি করে তাদের আমল ধ্বংস করে দেন কে? এই জন্য পিতামাতার সাথে কখনো বেয়াদবি করব? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মায়ের খেদমত 3 গুণ। কয় গুণ? কোন মেয়েকে গালি দেয়া জায়েজ? রাসূল বলেছেন আমি সব মেয়েদের বাপ। লা তাসাব্বুল বানাত ইন্নী আবুল বানাত। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। যেই ঘরে বিধবা আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। রাসূল বলছেন 3টা মেয়ে যদি কোনো ঘরে থাকে, পিতা যদি আদব কায়দা শিখিয়ে 3টা মেয়েকে পাত্রস্থ করতে পারে, অথবা 3টা মেয়েকে লালন পালন করে, এইভাবে আঙ্গুল তুলে বললেন ও আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। সাহাবী বললেন হুজুর আমার 2টা মেয়ে। রাসূল বললেন তুমিও জান্নাতি। আরেকজন বললেন আমার 1টা মেয়ে, সেও কন্যা দায়গ্রস্ত মেয়ে, যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারছেন না, বিভিন্ন ঝামেলা। এখন বিয়ের জন্য যৌতুক চাওয়া মোমেন সিংহে আছে না নাই? মোমেন শাহিতে আছে না নাই? তোমরা যারা যৌতুক চাও তোমরা চরিত্রহীন। তোমরা যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমার হাসর হবে। ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে। বিয়ের প্রথম কথাই হলো মহরানা। রাসূলকে মসজিদে নববীতে এসে এক মহিলা বলছেন জাওয়িজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। রাসূল ছিলেন খুব লজ্জাশীল মানুষ, নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। এক সাহাবী এসে বলছে রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। ওজারে রাসূল বলছেন মহরানা কি আছে? কয় কিচ্ছু নাই। কয় যা আগে মহরানার টাকা জোগাড় কর। আরেক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মহরানা আছে নাকি? না। তোমার কাছে কাউসার আছে নাকি? আছে। তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই সূরাগুলো হবে তার মহরানা। আপনি কিভাবে চিন্তা করেন আপনি যৌতুক খাইবেন আর রাসূলের সুপারিশ পেয়ে যাবেন? যৌতুক এসেছে হিন্দু ধর্মের কাছ থেকে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মেয়ের বাপের কাছে 10 জনকে খাওয়াবেন, 20 জনকে খাওয়াবেন, এমন দাবি করাও হারাম। মেয়ের পিতা যদি আনন্দ চিত্তে খাওয়া তাহলে কোনো অসুবিধা নাই। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সন্তুষ্টির সাথে মহরানা আদায় করে দাও। সূরা বাকারার 237 নম্বর আয়াতে বলছেন কাদ ফারাতুম লাহুন্না ফারিদা। কোন মেয়ের সাথে ঘর করলেন কিন্তু বৈবাহিক জীবনের আচরণ তার সাথে হয় নাই, তালাক দিয়ে দিচ্ছেন, ওই মেয়েকে মহরানার অর্ধেক ফরজ হিসাবে আদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে কালেমার দাবি দিয়ে মাপ চাও, আমরা ঈমান এনেছি, এই ওসিলা আমাদেরকে মাফ করে দেন। ওয়াকাফিরান্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল। আমাদের গুনাহগুলো মুছে দেন। আর আমরা যেই দিন দুনিয়া থেকে চলে যাব আমাদের চারপাশে যেন নেককার লোকেরা থাকে। এখন আপনি যদি নেককারের দল না করলেন, নেককার লোক কেমনে থাকবে? আপনি দল করেন বেনামাজির,
উঠা বসা করেন গাঁজাখোরদের সাথে, এরকম লোক আছে না নাই? মদখোর, গাঁজাখোর, এরা হলো আপনার বন্ধু, তাহলে তো দোয়া কবুল হলো না। আমার চারপাশে থাকবে নেককার। কারা নেককার? সব সময় পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যারা পড়ে তাদের 8টা লাভ। কয়টা? 8টা। প্রথম লাভ, তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? 2 নাম্বার লাভ, তাদের সম্পদ বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার লাভ, তাদেরকে নিরাপত্তা দান করবেন কে? 4 নাম্বার লাভ, শত্রুদের থেকে তাদেরকে হেফাজত করে দিবেন কে? 5 নাম্বার লাভ, তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? 6 নাম্বার লাভ, তাদেরকে কখনো কোনো বিপদে পড়তে হবে 7 নাম্বার লাভ, তাদের ছেলে মেয়েদেরকে হেদায়েতের উপর রেখে দিবেন কে? 8 নাম্বার লাভ, মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দিবেন কে? ইস্তেগফার পড়বেন তো, আরেকজনের জন্য দোয়া করবেন, সেই দোয়া আপনার জন্য কবুল করবেন কে? আমাদের দিনগুলো সামনে ভয়ানক আসছে। আমরা ইসলামের জন্য যেমন ঈমান এনেছি তেমনি জিহাদ করতে রাজি। কারা কারা জিহাদ করবেন হাত তুলে দেখা দেন। খুব ঠান্ডা মানুষ আপনারা, একটু জোরে তাকবীর দেন তো, জোরে তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ভালো করে শিখে যাবে। জয় আমাদের তাকবীর না, জয় হলো মুশরিকদের। মক্কার মুশরিকরাও জয় বলতো, উলু উজ্জা। উলু মানে জয়, উলু মানে কি? জয়। উলু হুবল, উলু উজ্জা, উলু হুবল। জয় হলো হিন্দুদের ধর্মীয় শব্দ। হিন্দুদের মন্দিরের সামনে থাকে জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, এই জয়টা ওদের। আর আমাদের শব্দ হলো আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। নামাজের শুরুতে আল্লাহু আকবার, সন্তান দুনিয়াতে আসলে আল্লাহু আকবার, একামতের শুরুতে আল্লাহু আকবার, জানাজার শুরুতে আল্লাহু আকবার, আবার ঈদের শুরুতেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আজকে 4টা জিনিস সাথে নেব। কয়টা? সব সময় জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে 4টা কালেমা খুব প্রিয়। কয়টা? প্রথম হলো লা ইলাহা, দ্বিতীয় সুবহানাল্লাহ, তৃতীয় আল্লাহু আকবার, চতুর্থ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আকাশ জমিনের মধ্যে এই জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিয়েছেন। সেজন্য যখনই খালি থাকবো কাকে ডুববো? ফাইদা ফারাগতা ফানসাব। যখনই একা থাকবো আল্লাহর জিকিরে নিমত্ত হব। আল্লাহ বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যারা একা একা আমাকে স্মরণ করে চোখের পানি ফেলবে, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে আমার ছায়ায় জায়গা দিয়ে দেব। আল্লাহর ছায়ায় থাকতে চান তো? আবার যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় খরচ করেছে, তাকে আল্লাহর ছায়ায় জায়গা দিবেন কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। জিকির করব কার? চিন্তা করব আল্লাহর সৃষ্টিকে নিয়ে বরকত দান করবেন কে? আর জাহান্নামের আগুন থেকে মাপ চাইব কার কাছে? 4 নাম্বার, সব সময় ইমান ঠিক রাখার জন্য একটা জিকির মুখে রাখবো, লা ইলাহা, লা ইলাহা। যখনই কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আকাশ জমিনের মধ্যে যত দূরত্ব, তার থেকে জাহান্নাম এত দূরে সরে যায়। কিন্তু সাথে সাথে আপনি আবার চুরি করলেন, আপনি আবার বিবিকে মারলেন, আপনি আবার কারো সম্পদ নষ্ট করলেন, জমিনের আইল ঠেললেন, আপনার জিকির বরবাদ করে দিবেন কে? জমিনের আইল ঠেলবো না, কারো সম্পদ আমরা আত্মসাৎ। মা বাপের সম্পর্ক বজায় রাখবেন। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করবেন কে? আপনার ভাই, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার ছেলে মেয়ে, এদের সাথে কোনো দূরত্ব আপনি রাখবেন না। পিতামাতার সাথে তো কোশ্চিন কালেও না, চাচার খবর রাখে না, এরকম ভাতিজা আছে না নাই? বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বাহিরের বহু মেহমান আসছে, বাপের আপন ভাই পাশের ঘরে দাওয়াত দেয় নেই,
চাচা একা বসে কাঁদতেছে, এরকম আছে না নাই? কি নিয়ে আল্লাহর কাছে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বার বন্ধুদের খবর নিতেন, ওনার মায়ের বান্ধবীদের কাছে উপহার পাঠাতেন। মা আয়েশা বলতেন, আমি কোন মহিলাকে এত ঈর্ষা করতাম না যত করতাম মা খাদিজাকে। অন্যান্য বিবিরা বললেন কেন? বলছে রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে রাস্তায় হাঁটতেন। কোথায় খাদিজার বান্ধবী পাওয়া যায়, কোথায় খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায়, তাকে খোঁজ করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন চারটা কাজ যে করবে সে শান্তিতে জান্নাতে চলে যাবে। ইফশাউস সালাম, সালাম দাও যাকে চিনো যাকে চিনো না। আতিমুত তুআম, মানুষকে খাওয়াও। সল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তাসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। শান্তির সাথে জান্নাতে চলে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন।